সবচেয়ে খারাপ হচ্ছে মানুষের মায়া। যার মায়া যত বেশি সে ঠকেও তত বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের ভাইয়া গতকালকে আপনাদের ভাইয়া মিনি মোগলাই নিয়ে এসেছে। এর আগে আমি কখনো মিনি মোগলাইটা তেমন একটা খাইনি। তো আমি হচ্ছে গিয়ে আজকে খাবো, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো আমি বললাম এগুলোর মধ্যে কি ডিম আছে কিনা, তখন সে বলল যে খেয়ে দেখো। আর হচ্ছে গিয়ে সাথে ছিল শসা ছিল, আর হচ্ছে আমি টমেটো সসটাকে ঢেলে নিলাম। এখন একটু খেয়ে দেখবো, খেয়ে রিভিউ দিচ্ছি যে এর মধ্যে কি কি আছে। আমি একটু কনফিউজ, কারণ আমি এর আগে খাইনি, এর জন্য এখন হচ্ছে গিয়ে খাবো, খেয়ে আপনাদের বলছি। তো এই তো এখন খেলাম। খাওয়ার পরে দেখলাম যে এর মধ্যে ডিম বলতেই নাই। আমরা মোগলাই বলতে কিন্তু ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে গিয়ে ধনেপাতা এগুলো থাকে, কিন্তু কি এটার মধ্যে কোনো স্বাদই ছিল না। আমার কাছে খাবারটা একেবারেই অপছন্দ ছিল, ভালো লাগে নাই আর কি। যাই হোক, তারপরেও খেয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া রাতে বলছিল যে রাতে এখন আজকে বেগুন ভাজা দিয়ে খাবো। তো বেগুন ভাজাটা জন্য আমি প্রস্তুত করে নিলাম। আর হচ্ছে এই তাওয়ার মধ্যে তেল দেওয়ার আগে আমি হচ্ছে গিয়ে এটাকে ভালো করে মুছে নিলাম, কারণ যাদের এলপি গ্যাস তারা কিন্তু ভিজা কড়াই বা ভিজা পাতিল্লা কিছুই দেবেন না, কারণ হচ্ছে গিয়ে এতে হচ্ছে গিয়ে গ্যাসেরও অপচয় হয় আর কি। কারণ এখানে দেখা গেছে এটা শুকাতে শুকাতেও অনেক টাইম লেগে যায়। আর যদি এটা মুছে তারপরে হচ্ছে গিয়ে আপনি করেন কিছু দেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে। এর জন্য হচ্ছে গিয়ে এটা বলা। আর যাই হোক, এই যে এই বেগুনগুলোকে এখন ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিচ্ছি এবং উল্টে পাল্টে সব কিছু উল্টে পাল্টে নিচ্ছি। আর আমি হচ্ছে গিয়ে বেগুন ভাজির মধ্যে একটু তেল বেশি দিই। তেল বেশি দিলে কি বেগুনটা খেতেও ভালো লাগে, নরম হয়, এবং কি দেখা গেছে যে এটা ছেঁচড়া পোড়া হয় না। এই যে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে, এরকম সুন্দর আসবে। আর যদি অল্প তেল দিয়ে ভাজে তাহলে কিন্তু এত সুন্দর একটা কালার আসে না। আর সামিয়া বলছিল যে আম্মু আমি আজকে একটু এই ডিম ভাজা দিয়ে ভাত খাবো, তো ওর জন্য একটু ডিম ভাজি করতেছি, কারণ মুরগির মাংস আছে, মুরগির মাংস দিয়ে সে খাবে না। আর হচ্ছে গিয়ে সে বলছিল যে শুকনা মরিচ খাবে, আর সামিয়া কিন্তু প্রচুর পরিমাণ শুকনা মরিচ খায় ভাজাটা। তো ওর জন্য এই যে এগুলো করে নিলাম। নেওয়ার পরে এই যে ডিম ভাজা হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেছে, সব কিছু হয়ে এখন হচ্ছে গিয়ে রাতে খাবার খাবো। রাতে খাবারের জন্য সব কিছু গুছগাছ করে নিলাম আর কি। আর এটা হচ্ছে গিয়ে ছেলের জন্য আমি খাবার বাড়তেছি। এই যে মাংস দিয়ে দিলাম, বেগুন ভাজা দিয়ে দিলাম। আর তাজবি বলছিল দুষ্টুমি করে আম্মু এই ডিমটা পুরোটা আমার প্লেটে দিয়ে দাও। তো সামিয়ার মন বোঝার জন্য যে সামিয়া কি করে, তো সামিয়ার এখানে কোনো রিয়াকশন ছিল না, কারণ জানে যে আমার ভাইয়া খাবারটা খাবে না, কারণ সে মাংস পছন্দ করে, সে ডিম খাবে না। তো মানে তার প্লেটেই চলে আসবে এটা। তো এর জন্য সামিয়া কোনো এখানে বিরক্ত করে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের রাত এবং দিন ভালোই কাটলো আমাদের। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।